অসম্ভব কোনো স্বপ্ন না দেখাই ভালো। অশ্মি, যেটা হচ্ছে সেটা মেনে নাও। আর তাছাড়া মা তো যার তার সাথে তোমার বিয়ে দিয়ে দিচ্ছেন না। ভিকিদের ফ্যামিলি যথেষ্ট ভালো। তুমি ভালো থাকবে অশ্মি, খুব ভালো থাকবে। দেখো আর জেদ করে না। লক্ষ্মী সোনা, এইটুকু খেয়ে না। খেয়েছে ও কিছু? হ্যাঁ মা, এই তো দুধটা খাচ্ছে। গুড গুড, ভেরি গুড ভেরি গুড। কি এরকম জড়সড় হয়ে দাঁড়িয়ে আছো কেন? দেখি মুখটা, দেখি মুখটা, দেখি মুখটা, দেখি। মন খারাপ হচ্ছে? করবে, সব মেয়েদের একটু মন খারাপ হয় বিয়ের আগে, কিন্তু তুমি দেখবে কাল থেকে তোমার জীবনটা একদম পাল্টে যাবে। সুন্দর একটা ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে, ওয়েট করছে তোমার জন্য। বিউটিফুল লাইফ। দেখি পরমা, অশ্মির হাতে মেহেন্দিটা কি সুন্দর লাগছে না? হ্যাঁ, দেখি দেখি ভিকি কোথায় তোমার হাতে বি লিখেছে, দেখি একটু। What's wrong? আজকে এই বাড়িতে আমার শেষ রাত মা, তাই তোমাকে আমি কটা কথা বলতে চাই। তুমি এই ড্রামাগুলো করছো কেন? কি প্রুফ করতে চাও তুমি? যে তোমার কত ক্ষমতা, তুমি কি করতে পারো, তাই তো? কিন্তু ভালো করে শুনে রাখো, তোমার সব কথা আমি মেনে নিয়েছি শুধুমাত্র দেবের জন্য। তোমার ভয় নয়। কালকে আমি ভিকিকে বিয়ে করব না, করবে শুধুমাত্র আমার এই শরীরটা। আমি আমার মন তো আগেই দেবকে দিয়ে দিয়েছি, সেখানে একমাত্র অধিকার দেবের। তাই সেখানে কোনো ভিকি কেন, কোনো অপলা রায়েরও ক্ষমতা নেই সেখানে ঢোকবার। কাল অশ্মির বিয়ে, যা করার আমাকে আজ রাতের মধ্যেই করতে হবে। কিন্তু কি করে করব? অশ্মি যেটা করেছে, তারপর তো ওর সাথে কথা না বলে কিছু করতে যাওয়াটাই ঠিক হবে না। কিন্তু অশ্মির কাছে পৌঁছানোর রাস্তাও তো অপলা রায় বন্ধ করে রেখে দিয়েছে। তাহলে দিদি, তোমাকে আমি অশ্মির উপর নজর রাখতে বললাম, তুমি এখানে শুয়ে কি করছো? দিদি, আমি না পুরো বাড়িটাতেই নজর রাখছি। অশ্মির ঘরে কেন, এই বাড়িতে যাতে একটা মাছিও না গলতে পারে, সেই জন্য আমি
সাবধানে থেকো। মম তুমি এখানে? কথা আছে। রাশি সম্বন্ধে আমার কথা আছে। আজ মেয়েটা যা করেছে লিমিট ছাড়িয়ে গেছে। অতগুলো গেস্টদের সামনে ও দেবীর মতো একটা ছেলেকে সাপোর্ট করছে। মান সম্মান আমাদের কোথায় গেল? ভিকির মা বাবা আমাকে প্রশ্ন করছে কে মেয়ে, কি বৃত্তান্ত, কি ব্যাপার, এটসেট্রা এটসেট্রা। যবে থেকে মেয়েটা এসছে আমাদের ক্ষতি করে যাচ্ছে। মম মম আমরাও তোর কম ক্ষতি করিনি। ওর ক্ষতির কারণ ও নিজে। তুমি খুব ভালো করে জানো উজি, এই মেয়েটা আমাদের মান সম্মান সব নষ্ট করেছে, আমাদের প্রচুর ক্ষতি করেছে। তবে ওকে আমি সোজা করে দিতাম, শুধু তোমার জন্য আমি পারিনি। তাকাচ্ছ কি? ইয়েস, তোমার জন্যে। যে মেয়েটি আমাদের কোনো কথাই ভাবে না তাকে তুমি গলার জোরে তোমার ওয়াইফ বলে ক্লেম করো। আমাদের প্রেস্টিজ, আমাদের ক্ষতির কথা তো ছেড়েই দাও। অশ্মির কথা একবার ভাবো, তোমার বোন। তুমি বুঝতে পারছো না এই সবের জন্য ওকে শ্বশুর বাড়িতে কত কথা শুনতে হবে? আমি তোমাকে বলে দিচ্ছি যে এই মেয়েটি, এই রাশিটা একটা কিছু করবে। যতক্ষণ না তোমার বোনের ক্ষতি করছে ওর শান্তি হবে না মেয়েটা। মহম অশ্মির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওর বিয়েতে কোনো প্রবলেম হবে না, আই প্রমিস ইউ। আমি কথা দিচ্ছি। রাশিকে আটকাতে পারবে? মম আমি বললাম তো, অশ্মির বিয়েতে কেউ কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে পারবে না। আর রাশি যদি কোনো গন্ডগোল করে তাহলে রাশিকে তার যোগ্য শাস্তি তুমি নিজে দিতে পারবে? কি হলো, পারবে? পারবে। নিজেকে তুমি বেশ চালাক ভাবো, তাই না? কাঁটা দিয়ে কাঁটা তোলার ব্যবস্থা করে রাখলাম আমি। এবার একটা ভুল করলে তুমি শেষ, রাশি মুখার্জি। সেরেছে। মাসিমণি যদি এখানে ভেবে জেগে বসে থাকে তাহলে তাহলে আমি অশ্মির কাছে পৌঁছবো কি করে? কিন্তু অশ্মির সাথে যে আজকে আমাকে কথা বলতেই হবে। আমারে পড়িবে মনে কখন সে লাগি প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি ভয় পাছে। কি বলবে বলো? আমি অশ্মিকে ভালোবাসি। আমি অশ্মিকে বিয়ে করতে চাই। তুমি শুনেছো? আমি ভিকিকে ভালোবাসি, ভিকিকে। এবার নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে কেন ভালোবাসি? কারণ আমার পাশে ভিকিকেই মানায়, একজন থার্ড গ্রেডের ফটোগ্রাফারকে নয়। ভিকি, ভিকি যার সঙ্গে আমি অশ্মির বিয়ে দিচ্ছি কোটি কোটি টাকার মালিক, নিজে নিজে রোজগার করে, বিজনেস করে। আর তোমাদের মধ্যে কি একটা মিল আছে জানো তো? ও তোমাদের বয়সটা একই, আদারওয়াইজ হেল অ্যান্ড হেভেন্স ডিফারেন্স। তুমি ছোটনার বন্ধু বলে এই বাড়িতে তোমার এন্ট্রি হয়েছে, নাহলে তোমার মতো একজন লোক এই বাড়ির মেন গেট পেরোবারও কথা নয়। অশ্মি, কি যেন বলছিলে কিছুক্ষণ আগে? হোয়াট ডিড ইউ সে? আমি ওকে ভালোবাসি। ওকেটা কাকে? আমি অশ্মিকে ভালোবাসি। ওই যে ভিকিকে দেখছো, ও
আমাকে সুখ দিতে পারবে, কমফর্ট দেবে। মন তো বলেছে ও পারবে সেটা কোনোদিনও, ওর ক্ষমতা হবে। ভাই, এই ভাই, এই ভাই তুই কাঁদছিস? তুই কাঁদছিস কেন? এই ভাই, বল বল না আমায়। আমি আমি আর বাঁচবো না রে। আমি অস্মিকে ছাড়া বাঁচবো না। আমাকে খুলে বল, আমাকে খুলে বল। ওরা অস্মির বিয়ে দিয়ে দিচ্ছে। আমি গিয়েছিলাম অস্মিকে নিয়ে আসতে, কিন্তু ও তো তোকে ভালোবাসে রে। তাহলে তাহলে ও বিয়েটা করছে কেন? ও আজ আমাকে বলেছে ও নাকি আমাকে ভালোবাসে না, কিন্তু আমি জানি এটা মিথ্যে। ওর মা অপলারা এমন কিছু করেছে যে কারণে এই সত্যি কথাটা ও বলতে পারছে না আমাকে। দেখ, এখনো যখন তোর রশ্মির উপর এতটা ভরসা আছে, তাহলে তো এভাবে ভেঙে পড়ছিস কেন? ভরসা হারাস না ভাই, কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই। দিদি না মহাশিয়া, আমাকে সারা রাত জাগিয়ে রেখে নিজে চলে গেল নাক ডাক। ভাবলাম অশ্মির ঘরে শোবো, নজর রাখা হতো আর একটু বিশ্রামও হতো। হতচ্ছাড়ি পাত্তাই দিল না। ভালো কাজ হয়েছে আমার চৌকিদারি, সারা রাত এখন সারা বাড়ি টহল দিয়ে বেড়াও। ভাল লাগে না।
আমাকে ভুলে যেও দেব, ভুলে যেও। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি এখনো শুধু তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকে। হয়তো কোনোদিনও তুমি বুঝবে যে আমি এরকম কেন করেছিলাম, কেন করেছিলাম। তোমাকে এত কষ্ট দিয়ে আমি কি করে বাঁচবো দেব? তুমি যদি না থাকো কি হবে আমার বেঁচে থেকে? কিন্তু ভালো করে শুনে রাখো, তোমার সব কথা আমি মেনে নিয়েছি শুধুমাত্র দেবের জন্য। তোমার ভয় নয়। আমি আমার মন তো আগেই দেবকে দিয়ে দিয়েছি। সেখানে একমাত্র অধিকার দেবের। তাই সেখানে কোনো ভিকি জ্ঞান, কোনো অপলা রায়েরও ক্ষমতা নেই সেখানে ঢোকবার। আবার সেই একই ভুল করতে যাচ্ছিলে তুমি। তাকাও আমার দিকে, তাকাও। মাথা নিচু করে কি হবে অশ্মি? আচ্ছা, মরার আগে তো মানুষ দুবার ভাবে। তুমি মরতে ভয় পাও না, তাই তো? এত সাহস তোমার। তাহলে এই সাহসটা সবার সামনে কেন দেখালে না তুমি? কেন নিজের মনের কথাটা বলতে পারলে না? তুমি জানো দেব এখানে শুধু তোমার জন্য এসেছিল, শুধু তোমার জন্য অশ্মি। আর তুমি এতগুলো মিথ্যা কথা বলে দেবকে এখান থেকে তাড়িয়ে দিলে কেন? কিসের জন্য? কিসের ভয় ছিল তোমার মনে? বলো আমায়, কিসের ভয় ছিল? আমি যদি ওখানে সাহস দেখাতাম তাহলে দেবকে মমের হাত থেকে কিছুতেই বাঁচাতে পারতাম না। হ্যাঁ বল না বলার উপরে দেবের বাঁচার মরা ডিপেন্ড করছে। মুখ ফুসকে যদি অন্য কিছু তোমার বেরোয় তাহলে দেখতে পাচ্ছ সিকিউরিটি, রিভলভার, your mom's order and Dev. আমি তোমার সঙ্গে দেবের বিয়ে দেবই। কি করে? কাল দেখো এই গ্রামের মেয়ে কি করে।